I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা তামিল সিনেমার আর কি ট্রেলার নিয়ে রিয়াকশন দেব। তো এই সিনেমাটির নাম হচ্ছে গরুডান। গরুডান সিনেমার ট্রেলার কিন্তু 5 দিন আগে ছাড়া হয়ে গেছে, কিন্তু তখন আমার আর কি এই ট্রেলারটা রিভিউ করা হয়নি বিকজ তখন সাবটাইটেলস অ্যাভেলেবল ছিল না। তো যাই হোক, এই ট্রেলারটা কিন্তু খুব ভালোভাবে এডিট করা হয়েছে, খুব ভালোভাবেই কাটা হয়েছে, কেননা গল্পের অনেক কিছু কিন্তু এই ট্রেলারে দেখানো হয়নি। তাও মানে যতটুকুন বুঝলাম ট্রেলার দেখে সেটা নিয়ে একটু কথা বলি। তো যাই হোক, এখানে আর কি দুজন আর কি বন্ধু রয়েছে, আদি আর করুণা। তার ছোটোবেলা থেকে অনেক জিগরি বন্ধু। এখানে আদির রোল প্লে করছেন এম শশী কুমার, আর করুণার রোল এখানে প্লে করছেন উন্নি মুকুন্দন। উন্নি মুকুন্দনকে আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন, জনতা গরাজ যদি আপনাদের সবার দেখা থাকে, এনটিআর জুনিয়র মোহনলাল যেখানে ছিল। তো এনটিআর জুনিয়রের যে আর কি ভাই হয়েছিল আর মোহনলালের যে আসল ছেলে ছিল সেই হচ্ছে উন্নি মুকুন্দন। তো সেও রয়েছে এখানে করুণার রোলে। আর এখানে করুণার একজন বিশ্বস্ত চাকর আর বিশ্বস্ত লোক হিসেবে আমরা সুরিকে দেখতে পাই। সুরির এখানে নাম হচ্ছে সোক্কান। আর সুরি ইনি কিন্তু তামিল সিনেমাতে খুব আর কি কমেডিয়ান অ্যাক্টর হিসেবে পরিচিত। তবে এখানে কিন্তু ওনাকে একটা অন্যই রোলে দেখা যাবে। এখানে মানে তার কমেডির কোনো সিন নেই, এখানে ওনাকে খুবই সিরিয়াস আর খুবই ফিয়ার্স আবতারে দেখা যাবে। তো যাই হোক, এবার একটু গল্পে ফিরে আসি। তো আদি আর করুণা তারা ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু, তাদের এখন অনেক ভালো বিজনেস রয়েছে। যখনই করুণার বিজনেসে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে বা কেউ এসে আর কি করুণার সাথে মারামারি করতে আর কি শুরু করছে, তখন আদি তার পাশে এসে দাঁড়াচ্ছে। বা যখন আদির বিজনেসে বা আদির সাথে কেউ ঝামেলা করছে, তখন করুণা এসে আবার তাকে সাহায্য করছে। তো তারা মানে এক অন্যজনকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অবধি যেতে পারে। তো করুণার বিশ্বস্ত যে চাকর সোক্কান, সে কিন্তু করুণাকে খুব মন থেকে শ্রদ্ধা করে ভালোবাসে। সে করুণাকে নিজের ভগবান মনে করে। কিন্তু ট্রেলারের লাস্টের দিকে আমরা দেখছি যে আস্তে আস্তে তার এই বিশ্বাসটা না করুণার প্রতি, সেটা কিন্তু উবে যাচ্ছে। মানে আমার যেটা দেখে মনে হচ্ছে যে আই থিঙ্ক করুণা আর আদি এরা দুজন মিলে হয়তো সোক্কানের সাথে কোনো রকম বেইমানি করবে। সোক্কানকে একটা কোনো ক্রাইমে, ঠিক আছে, স্কেপগোট মানে বালিকা বকরা বানিয়ে ছাড়বে। তারপরে সোক্কান মানে রিয়েলাইজ করবে যে ওকে ব্যবহার করা হয়েছে, ওর সঙ্গে অন্যায় হয়েছে। আর তারপরে কিন্তু সে সেটা বদলাও নেবে, সে কিন্তু রিটর্টও করবে। কারণ ট্রেলারের শুরুর দিকে আমরা কিন্তু একটা ডায়লগ শুনতে পাচ্ছি সোক্কান ক্যারেক্টারে মানে সুরির, যে মানে যেটা আমাদের স্বপ্ন সেটার জন্য যদি আমরা ভুল রাস্তা যদি নেমে পড়ি, তখন কিন্তু মানে ভগবান বা প্রকৃতি যেই আছেন তিনি কিন্তু আমাদেরকে শাস্তি দেবেন। কেননা আমাদেরকে এই কর্মের ফল কিন্তু এই জন্মেই দিতে হবে। এমনকি ট্রেলারের লাস্টের দিকে কিন্তু সুরি এটা বলছে যে যে তোমরা কি ভেবেছিলে যে আমার সাথে বেইমানি করে আমাকে মেরে ফেলতে পারবে। তো আমার যেটা মনে হচ্ছে ওকে আর কি বালিকা পাকড়া বানানো হবে। অ্যান্ড এই গল্পের স্টোরিটা ভেট্রিমানের লেখা। ভেট্রিমারন যিনি আর কি ভাড়া চেন্নাই, বিরুতালাই এই ধরনের ছবি ডিরেক্ট করেছেন, বা তার আগেও ভিসারানাই আর আদু কলম। বিশেষ করে ধনুষ আর কি ভেট্রিমানের সাথে প্রচুর কাজ করেন, এমনকি আসুরন। তো সেই ভেট্রিমানের কিন্তু লেখা গল্প গরুডান। তবে ওনার ডিরেকশন না, ডিরেকশন দিচ্ছেন এখানে আর এস সেন্থিল কুমার, আর এস দুরাই সেন্থিল কুমার। তবে ভেট্রিমানের মানে গল্পে কি কি থাকে এটা আমরা অনেকেই জানি, যারা আর কি ভেট্রিমানের সিনেমা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ভেট্রিমানের সিনেমায় কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট পলিটিক্স খুব ডিপলি রুটেড থাকে। তো এই গরুডানও কিন্তু নিশ্চয়ই কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট পলিটিক্স এইসব ব্যাপার স্যাপার রয়েছে। আর এখানে সুরির ক্যারেক্টারটা দেখে যা মনে হচ্ছে ও কিন্তু মানে কাস্টের দিক থেকে আদি আর ওই করুণার থেকে অনেক নিচে, ইনফিরিয়ার। কাস্টের দিক থেকে হি ইজ ইনফিরিয়ার টু আদি অ্যান্ড করুণা। তো সে যে নিচু জাতের ছেলে, তাই জন্য আদি আর করুণা মিলে তাকে মানে স্কেপগোট বানিয়ে দেবে একটা কোনো কেসে। তো সেটার পরেই আর কি এই সোক্কানের ক্যারেক্টারটা চিটেড ফিল করবে। তো মানে গল্প অনেকটাই লুকানো আছে, মানে গল্পের মধ্যে ক্রাইমের অ্যাঙ্গেল রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে কি হবে না হবে এটার জন্য আমাদেরকে আর কি সিনেমাটা গিয়ে হলে দেখতে হবে। তো যাই হোক, আমার এই সিনেমা থেকে অনেক আশা রয়েছে, বিকজ ভেট্রিমারন কিন্তু আমার খুবই পছন্দের একজন ফিল্ম মেকার। ওনার স্টোরি, ওনার ফিল্মের উপরে আমার অগাধ ভরসা আছে। আর তাছাড়া সুরিকে মানে এর আগের বছর বিরুতলি পার্ট 1-এ এত ভালোভাবে ইউজ করেছে, মানে ওকে কমেডিয়ান অবতার থেকে পুরো সরিয়ে দিয়েছে। মানে ওর যে কমেডিয়ান হিসেবে যে ইমেজটা ছিল সেটাকে পুরো ব্রেক করে দিয়েছে। মানে সুরি যে সিরিয়াস রোলগুলো খুব ভালোভাবে করতে পারে, এটা বিরুতলি পার্ট 1-এ কিন্তু আমরা তার পরিচয় পেয়েছি।
আর এই সিনেমার কিন্তু রিভিউ আমি অলরেডি করে রেখেছি, আপনারা অবশ্যই বিরতলি পার্ট 1-এর রিভিউটা চেক আউট করবেন। আর তাছাড়া সুরিকে কিন্তু এখানে আমরা খুব ফিয়ার্স একটা আফতারও দেখতে পাচ্ছি, কারণ সুরিকে এই ধরনের আফতারে কিন্তু খুব একটা দেখা যায়নি। তো যাই হোক, এই সিনেমার থেকে আমার অনেক আশা রইল। তো আপনাদের এই ট্রেলার থেকে কীরকম লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার আর কি ভিডিওটাকে শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।